হায় রে, মুহাম্মাদের মতো এত ভালো মানুষকে আমি তার সাহাবীদের সামনে এইভাবে অপমান করলাম, এইভাবে লজ্জিত করলাম, বেইজ্জতি করলাম, এটা আমার জন্য ঠিক হয় নাই। এবার ইহুদি মনে মনে অনুতপ্ততা স্বীকার করছেন। এবার ইহুদির মনে হয়ে গেল তিনি তার ধর্মীয় কিতাবের মধ্যে পড়েছেন, আল্লাহ তাআলা তাওরাত শরীফের মধ্যে বলছেন শেষ জামানায় একজন নবী আসবে, তার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আর আল্লাহ তাআলা তাকে ধৈর্যের পাহাড় দিয়া দুনিয়াতে সৃষ্টি করবেন। ইহুদির ধর্মীয় কিতাবের কথা মনে পড়ে গেল, তাহলে এই ব্যক্তি তো সেই মুহাম্মদ যাকে আমি এত কষ্ট দিলাম, এত অপমান করলাম, বেইজ্জতি করলাম, কোনো প্রতিশোধ নিল না, আমাকে ক্ষমা করে দিল। নিশ্চয়ই এই ব্যক্তি হলো সেই মুহাম্মদ যার কথা আল্লাহ তাআলা তাওরাত কিতাবের মধ্যে বলছি। এই কথা বলতে বলতে ওই ইহুদি মনে মনে ভাবতে ভাবতে তার চোখ দিয়া পানি পড়তেছে। হযরত ওমর ডাক দিয়া বলে, ইহুদি যা যা যা, খেজুর নিয়ে বাড়িতে চলে যা, আল্লাহ নবী বলছে তোকে খেজুর নিয়ে চলে যাইতে। ইহুদি বলে, ওমর, ওমর, 1000 দিনারের পরিবর্তে তো এত খেজুর দেওয়ার কথা না, তারপরে যা চাইলাম তাই দিলা, 1 বস্তা বেশিও দিলা, এতগুলা খেজুর দিলা, একবারও প্রশ্ন করলা না তোমার নবী কতদিন আমার থেকে, কতদিনের টাইমে আমার থেকে টাকা হাওলাত নিছিল, আর কত মন বা খেজুরি আমি বর্তমান বাজার দরে পাবো, কোনো কিছু হিসাব নিকাশ না কইরা তুমি আমাকে এতগুলা খেজুর দিলা, 1 বস্তা বেশিও দিয়া দিলা, কিন্তু একবারও তো তুমি আমার পরিচয় জিজ্ঞেস করলা না। হযরত ওমর ডাক দিয়ে বলে, ইহুদি তোর পরিচয় জিজ্ঞেস করার আমার দরকার নাই, কারণ আমার কলিজার টুকরা নবী তোর পরিচয় জিজ্ঞেস করতে আমাকে বলে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কি মনে করছেন আমরা হইলে খুঁটা খুঁটা জিগাইতাম, হুজুরে কয় টাকা নিছিল, কয়দিনের টাইম, কেন নিছিল, তুই কোন কথায় দিছিলি? হ্যাঁ, হযরত ওমর বলে, ইহুদি খেজুর নিবি, খেজুর নিয়ে যা, কোনো কিছু তোর কাছে আমার জিজ্ঞেস করার দরকার নাই, আমার নবী আমাকে জিজ্ঞেস করতে বলে নাই। আল্লাহু আকবার। কতটা ভালোবাসতো সাহাবীরা আল্লাহর নবীকে, না? নিঃস্বার্থ ভালোবাসা। এই ভালোবাসার ভিতরে কোনো খাদ নাই, এই ভালোবাসার ভিতরে কোনো ভেজাল নাই, এই ভালোবাসার ভিতরে কোনো প্রশ্ন নাই। ইহুদি বলে, ওমর খেজুর তো নিয়া চলেই যামু, একবারের জন্য আমার পরিচয়টা একটু জিজ্ঞেস করো। হযরত ওমর বলে, না দরকার নাই, উখরুজ, বের হয়ে যা, উখরুজ মিনাল বাইত, যা আমার বাড়ি থেকে বের হ। ইহুদি বলে, ওমর রাগ করবেন না, একবার একটু আমার পরিচয়টা জিজ্ঞেস করেন। হযরত ওমর বলে, মিন আইনা জিতা, কই থেকে আসছস, বল কি তোর পরিচয়, মাসমুক কি তোর পরিচয়ের নাম বল। এবার ইহুদি ডাক দিয়া বলে, ওমর আপনি কি বর্তমান সময়ের সবচেয়ে বড় তাওরাতের কিতাব, ইহুদিদের সবচেয়ে বড় আলেম যার নাম হলো যায়েদ, তার নাম শুনছেন নাকি? হযরত ওমর ছিলেন বসা, দাঁড়ায় গেছে, বলে, হ্যাঁ আমি তো ইহুদিদের সবচেয়ে বড় আলেম, তাওরাত কিতাবের যিনি হাফেজ তার নাম হলো যায়েদ, আমি তো তার নাম শুনছি। ইহুদি ডাক দিয়ে বলে, ওমর আমি তো হলাম সেই তাওরাত কিতাবের হাফেজ, আমি হলাম সবচেয়ে বড় আলেম। হযরত ওমর ডাক দিয়ে বলে, তাওরাতের হাফেজ, তুই যদি পুরা তাওরাত মুখস্থ করে থাকস, তাওরাত তো এমন একটা কিতাব, কোরআনুল কারীমের মধ্যে হলো 114টা সূরা, আর তাওরাতের মধ্যে হলো 1000 সূরা, তাওরাতের মধ্যে 1000 সূরা, আর কোরআনুল কারীমের মধ্যে হলো 114টা সূরা। কোরআনুল কারীমের যেই সবচেয়ে ছোট সূরা, সূরায়ে শেষ সূরা, সূরায়ে নাস, এই সূরার আয়াত সংখ্যা হলো 5টা, আর তাওরাতের সবচেয়ে যেটা ছোট সূরা তার আয়াত সংখ্যা হলো 1000। ছোট সূরার কথা বুঝেন, ছোট সূরার সবচেয়ে ছোট সূরার আয়াত সংখ্যা 1000। এবার কত বড় তাওরাত? হযরত ওমর ডাক দিয়ে বলে, ইহুদি এত বড় তাওরাত কিতাব মুখস্থ করছস, তাইলে নবীর সাথে কেন বেয়াদবি করলি?
তুই কি তাওরাতের ভিতরে পড়স নাই? শেষ জামানায় একজন নবী আসবে, তার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। ইহুদি মাথায় হাত দিয়া চোখের পানি ছাইরা দিয়া বলে, ওমর বুঝি নাই, বুঝি নাই, বুঝি নাই। আমি তাওরাতের মধ্যে পড়ছি শেষ জামানায় একজন নবীর আবির্ভাব হবে, যার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহ তাআলা তাকে ধৈর্যের পাহাড় দিয়া দুনিয়াতে পাঠাবে। মানুষ তাকে কষ্ট দিবে, সে কোনোদিন মানুষকে কষ্ট দিবে না। মানুষ তাকে দুঃখ দিবে, সে কোনোদিন কারো থেকে প্রতিশোধ নিবে না। মানুষ তাকে এত বেশি পেরেশানিত করবে, কিন্তু সে কোনোদিন মানুষকে পেরেশানিত করবে না। এ ওমর, আমার আর বুঝার বাকি নাই। আমি বুঝতে পারছি যে লোকটাকে আমি এত কষ্ট দিছি তিনি দুনিয়ার কোন সাধারণ মানুষ না, তিনি হলেন আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এবার ইহুদি ডাক দিয়ে বলে, ওমর, এ ওমর, খেজুর নেওয়ার দরকার নাই, তোমার খেজুর তুমি রাইখা দাও। হযরত ওমর কয়, কেন? এতক্ষণ তো খেজুর জন্যই নবীকে অপমান করলি, নবীর জামার কালারে দুইটা টান মারলি, নবীকে দাঁড়ানোর থেকে মাটির ভিতরে শোয়ায় ফালালি, এখন কেন খেজুর নিবি না? ইহুদি ডাক দিয়ে বলেন, না না না, যে লোকটাকে আমি এত কষ্ট দিছি এই লোকটা একবারও প্রতিশোধ নিল না, একটা প্রতিবাদও করলো না। চাইলে সে আমার গর্দান থেকে আমার কল্লাটা ফেলে দিতে পারত, কিন্তু সে কোনো প্রতিবাদ করলো না, আমাকে ক্ষমা করে দিছে। আবার যা পামু অর্থ তার চেয়েও বেশি দিছে, শুধু বেশি দেয় নাই, এক বস্তা খেজুরও বেশি দিছে। এত ভালো মানুষ, এত সুন্দর চরিত্রের মানুষ আমি আজ পর্যন্ত পৃথিবীতে একজনও দেখি নাই। ওমর গো, চলো চলো, আমার খেজুর লাগবে না, আমাকে আল্লাহ নবীর দরবারে নিয়ে চলো। আমি এখন আল্লাহর নবীর দরবারে যায়া আল্লাহর নবীর হাতে হাত রেখা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার হযরত ওমর ওই ইহুদির হাত ধরে আল্লাহর নবীর বাড়ির দিকে রওনা শুরু করছে। আল্লাহর নবী দূর থেকে তাকায় তাকায় দেখতেছে ওমর ইহুদির হাত ধরে দুইজনে হাসতে হাসতে গল্প করতে করতে আসতেছে। ইহুদির হাত ধরে হযরত ওমর গল্প করতে করতে আসতেছে, কারণ ইহুদি তো একটু পরে কালেমা পড়া মুসলমান হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কালেমা পড়া মুসলমান হওয়া মানে ইহুদি তো এখন ওমরের ভাই হয়ে যাবে। আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের। একজন হিন্দু যদি কালেমা পড়া মুসলমান হয় সে কিন্তু আমাদের কলিজার ভাই, ঠিক কিনা? একজন খ্রিস্টান যদি কালেমা পড়া মুসলমান হয় সে আমাদের কলিজার ভাই। একজন বুদ্ধির যদি কালেমা পড়া মুসলমান হয় সে আমাদের কলিজার ভাই। তার দুঃখে আমরা দুঃখিত হব, তার কষ্টে আমরা তার পাশে থাকবো, ঠিক কিনা? এবার হযরত ওমর ওই ইহুদির হাত ধরে আল্লাহর নবীর বাড়ির দিকে রওনা শুরু করছি। আল্লাহ নবী দেখতেছেন ইহুদির সাথে হযরত ওমর মুস্কি হাসতে হাসতে দুইজনে আলাপ করতে করতে আল্লাহর নবীর বাড়ির দিকে আসতেছেন। যখন আল্লাহর নবীর হুজরার কাছে আসলেন, ইহুদি আর হযরত ওমর আল্লাহর নবীর ঘরে ঢুকলেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ইহুদি, তুমি আমার বাড়িতে আবার কেন আসলা? ইহুদি ডাক দিয়া বলে, ওগো মুহাম্মদ, আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি যে আপনাকে 1000 দিনার দিছিলাম, আপনাকে এত অপমান করছি, এত লজ্জিত করছি, বেইজ্জতি করছি, আপনি কোনো প্রতিবাদ করেন নাই, প্রতিশোধ নেন নাই। আপনি চাইলে আমাকে হত্যা করতে পারতেন। আপনার যেই ক্ষমতা, আপনার আশেপাশে যেই মানুষগুলো আছে, আপনার একটা চোখের ইশারায় আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাইতাম, কিন্তু আপনি কোনো প্রতিশোধ নেন নাই, আপনি আমাকে কোনো কষ্ট দেন নাই, আপনি আমাকে কোনো একটা থাপ্পড় মারেন নাই। এত সুন্দর আচরণ যেহেতু আপনি করতে পেরেছেন, আমি আমার ধর্মীয় কিতাবের মধ্যে পড়ছি শেষ জামানায় একজন নবীর আগমন হবে, যার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহ তাআলা তাকে ধৈর্যের পাহাড় দিয়া দুনিয়াতে পাঠাবে। আপনাকে এত কষ্ট দিছি, আপনি ধৈর্য ধরছেন, আপনি কোনো প্রতিশোধ নেন নাই। আমি সাক্ষ্য দিতেছি আপনি দুনিয়ার কোন সাধারণ মানুষ না, আপনি হলেন আল্লাহর পয়গম্বর। ওগো আল্লাহর পয়গম্বর, আর দেরি করবেন না, এখনই আপনি আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন।
আল্লাহ নবী ইহুদিরে কালেমা পড়ায় মুসলমান বানায় দিছে। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ নবী ওমরকে ডাক দিয়ে বলে, ওমর, ওমর, তরবারি তো বাইর করছিলা, ইহুদির কল্লায় তো ধরছিলা না? আমি যদি ইশারা দিতাম কল্লাই ফালায় দিতা, কল্লা ফালাইলে ইহুদি তো জাহান্নামে যাইতো গা। আর একটু সবর করার কারণে, একটু ধৈর্য ধরার কারণে আজকে ইহুদি আমাদের ভাই হয়ে গেছে। সুবহানাল্লাহ। সে আমাদের ভাই হয়ে গেছে, কালেমা পড়া মুসলমান হয়ে গেছে, জাহান্নামের আগুন থেকে বাইচা গেছে। হযরত ওমর ডাক দেব, ও আল্লাহর নবী, আপনি তো নবী, আপনি তো নবী, আপনি যা জানেন আমরা তো তা জানি না। আল্লাহর নবী বলে, ওমর দেখছো ধৈর্য মানুষকে কত বড় পুরস্কার দিতে পারে। ধৈর্য মানুষকে সবচেয়ে বড় সফলতার উচ্চ শিখরে পৌঁছে দিতে পারে। ঠিক কিনা বলেন? এই ঘটনা থেকে আমরা কি শিখলাম? এই পৃথিবীর জমিনে বাঁচতে হলে ধৈর্য ছাড়া কোনো উপায় নাই। কিন্তু সমাজে কিছু মানুষ আছে অধৈর্য, কথায় কথায় গালাগালি করে, মারামারি করে, আছে কি আছে না? ক্ষমতার দাপট দেখায়, পান থেকে চুন খসলেই একেবারে কয় বেটা চিনস, একদম কল্লা ফালায় দিমু, এমন গুলি করুম, এক দিক দিয়ে গুলি করুম আর এক দিক দিয়ে গুলি বের হবে। বলে কি বলে না, আমার বাড়ির সামনে দিয়া যাবি তোর ঠ্যাং ভাঙা দিব। অর্থের গরম, ক্ষমতার গরম, টাকার গরম। বলে আমার 5টা ছেলে আছে, ওসি, ডিসি, এসপি, বেশি কথা কবি এমন মামলা দিমু 14 শিখের ভিতরে ঢুকাই দিমু। আল্লাহ নবী বলে, না উম্মত, সবর করো, ধৈর্য ধরো, মানুষকে কষ্ট দিও না। যারা সবরকারী হবে, ধৈর্য ধারণ করবে, এই পৃথিবীতে অনেক কষ্ট পাবে কিন্তু কোনো প্রতিশোধ নিবে না, শুধু ধৈর্য ধরবে, সবর করবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করবে। আল্লাহর নবী বলেন, এই সমস্ত ধৈর্যশীল মানুষগুলো হাসরের ময়দানে আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। আল্লাহ তাদের বিনা হিসাবে কি করবে? জান্নাত দিয়ে দিবে। এই কারণে ভাইরা আমার, আমরা অনেক সময় আমাদের সংসারের ভিতরে স্ত্রীর সাথে আমরা ঝগড়া করি, অধৈর্য হয়ে যাই।